সত্যি মোটা মানুষের কামিজ কাটিং করে খুবই আরাম। কোনো কাপড় ফালানি যায় না। আর যখন জয়েন দিতে হয় তখন অনেক বিরক্ত মনে হয়। মাশাআল্লাহ বলবেন এখানে ৪৮ বডি সাইজের জন্য একটা কামিজ কাটিং করব। কামিজের পার্টগুলোকে ১ম এই আলাদা করে নিয়েছি যেহেতু সময় নষ্ট না হয় আপুরা শুধু মেজারমেন্টগুলো শিখুক। তো এখানে গলার মিডল পয়েন্ট অনুযায়ী ২ ভাঁজ দিয়ে নিয়েছি আর লং যতটুকু আছে ততটুকু রেখে দিব। এখন আমরা বডির মাপ অনুযায়ী মেজারমেন্টগুলো নিব। তো এখানে ৮.৫ ইঞ্চি আমি নিয়ে নিব যেহেতু ৪৮ বডি, এছাড়া ভ্যান কলারও দিতে হবে। তো ৮.৫ ইঞ্চিতে মার্জিন করে নিব। আর্মহোল বা বগল এখানে ৭ ইঞ্চি নিয়ে নিব। আপনারা চাইলে ৭.৫ ইঞ্চিও নিতে পারবেন, এতে কোনো প্রকার সমস্যা হবে না। তো এভাবে আমাদেরকে মার্জিনগুলো টেনে নিতে হবে। আর এখানে সাইড ফাড়া মাপটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে ১৩.৫ ইঞ্চিতে মার্জিন করব। কাঁধ থেকেও সাইড ফাড়া মাপ নিতে পারবেন। তো এখানে পেটের মার্জিনও করতে হবে। তো এখানে ১২ ইঞ্চি আসে। পাশে কিন্তু সামান্য পরিমাণ কাপড় আছে। তো পেটের মাপের এখানে ৪ ভাগের ১ অংশ নিতে হবে এবং পাশে ১.৫ ইঞ্চি করে বাড়তি নিতে হবে। এই হিপের এখানে আপনারা বেশি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন না। ১ ইঞ্চির মতো বাড়তি রাখবেন। তাহলে সাইড ফাড়ার সেলাই সুন্দর হবে। এছাড়া শেপ কাট দিয়ে এভাবে মার্জিন করে নিবেন। দুঃখের বিষয় আপুরা এখানে কাপড় খুবই কম। বডি অনুযায়ী থ্রি পিসটা একেবারে ছোট, পাশেও কিন্তু খুব কম। তো আপনারা দেখতেই পাচ্ছেন মেজারমেন্টগুলো নেওয়ার পরে পাশে কিন্তু বেশি পরিমাণ কাপড় থাকে না। আবার কাস্টমারে অবজেকশন দিতেও গায়ে বাজে না। বলে এখানে ঘের কম হয়েছে কেন? তো আপনারা দেখতেই পাচ্ছেন। যারা কাটিং এবং সেলাই কাজ করি আমাদের নিয়মিত এই কথাগুলো শুনতে, শুনতে প্রায় অভ্যাস হয়েই গেছে। তো এখানে অলরেডি আমরা কাটিং করে নিয়েছি। এখানে একটু তালপাট কাটিং করে নিয়েছি সামান্য একটু যেহেতু ভ্যান কলার হবে। আর এই চিহ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যখন সেলাই করবেন তখন মেপে হয়তো মেজারমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া একটা কামিজ কাটিং করলেই সাব্বাস নয়, সেটা আপনি সঠিক নিয়মে যদি সেলাই না করতে পারেন তাহলে ড্রেসটি পারফেক্ট হবে না বা সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে না। এখন পিছনে পাটে কোনো প্রকার মেজারমেন্ট নেওয়া হবে না, শুধু এভাবে ডবল বাস করে নিতে হবে পিছনের পাটটিকেও। তো নেওয়ার পর আমরা সামনের পাটটি ভালোভাবে বসিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি বসাইতেছি। তো এভাবে আমাদেরকে সামনের পাটটি ভালোভাবে পিছনের পাটের উপরে রাখতে হবে। এছাড়া সামনের পাটে কিন্তু আমি তালপাট কাটিং করছি, অবশ্যই আপনারা চিহ্ন দিয়ে নেবেন। এবং পিছনের পাটে তালপাট কাটিং করা যাবে না, একটু আর্মহোলের এখানে বাড়তি রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করে একটা ড্রেস যেমন একটা কামিজ কাটিং করতে পারেন তাহলেই আপনি পারফেক্টভাবে আপনার নিজের জন্য একটা ড্রেস সেলাই করতে পারবেন। তো দেখুন এভাবে আমাদেরকে কাটিং করে কিন্তু নিতে হবে। তো অলরেডি আমার পিছনের পাট সামনের পাট কাটিং করা শেষ। আপনারা যদি কাটিং এবং সেলাই কাজ শিখতে চান অবশ্যই আমার লাইভ ক্লাসে যুক্ত হবেন। এছাড়া পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি যখন লাইভে আসবো, এছাড়া লাইভে আসলে আপনাদের সামনে হয়তো ফেসবুক নাও পৌঁছাতে পারে লাইভটি, পরবর্তীতে আপনারা লাইভ ক্লাসগুলো দেখতে পারবেন। তো এখন আমরা দুইটা হাতা একসাথে কাটিং করব। তো এখানে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি আমার দিকে আটকানো অংশ। যেহেতু বডি বেশি তো এখানে কাপড় কিন্তু খুবই কম আছে, কাপড়ের চওড়া। তো এখানে হাতার লং এর মাপ আমরা নিয়ে নিব। তো এখানে 20 ইঞ্চি হাতাটির লং নিব এবং পাশে থেকে আমাদেরকে কাপড় দিয়ে জয়েন দিতে হবে। কোন কোন আপুরা হাতা জয়েন দিতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে হাতা কিভাবে জয়েন দিতে হয়, জয়েন কাটিং করতে হয়, সেলাই করতে হয়। তো এভাবে আমাদেরকে 4টি টুকরা পাশ থেকে বসিয়ে দেব। যেহেতু এখানে 4টি পার্ট আছে, তার মানে 2 সাইডে 2টি করে 4টি পার্টের সাথে কিন্তু জয়েন দিতে হবে। তা হাতার মোহরির মাপ নিতে হবে এবং ডাউন এখানে আমি 3.5 ইঞ্চি দিব, যেহেতু 48 ইঞ্চি বডি। তো আপনারা চাইলে 4 ইঞ্চিও কিন্তু ডাউন দিতে পারেন যদি সে একটু ঢিলাঢালা বা লুজ পছন্দ করে। তো এভাবে রাউন্ড শেপ অনুযায়ী আমাদেরকে হাতা কাটিং করে নিতে হবে। এছাড়া বেশি বডির জন্য গলার মেজারমেন্ট কিভাবে নিতে হয় আমি কিন্তু রিলস আকারে ভিডিও দিয়ে থাকি, অবশ্যই লাইক কমেন্ট করবেন। এছাড়া পরবর্তীতে দেখার জন্য শেয়ার করে রাখবেন ভিডিওটি।